হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। প্রীতা চক্রবর্তী ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি কোথায়? ইন্ডিয়াতে আগরতলা খয়েরপুর 14 দেবতার মন্দিরে আসছি। তো 14 দেবতার মন্দির দর্শন করার জন্য। তো আমার সাথে কে কে আছে দেখো। এই যে দেখতে পাচ্ছ, ভাগিনা মানে হচ্ছে দিদির ভাগিনা। তো দিদির ভাগিনা মানে হচ্ছে আমারও ভাগিনা। আর ওর নাম হচ্ছে শুভম। ও আরও 7-8 মাস আগে বাংলাদেশে গেছে, তো তখন থেকে আমি চিনি ওকে। আর এটা হচ্ছে দিদির, আগে ভিডিওতে বলেছি, এটা হচ্ছে দিদির বাসুরের ছেলে। তো এটা হচ্ছে আমার ভাগিনা, এই যে দেখতে পাচ্ছ, প্রলয়। তো চলো বন্ধুরা, দেখতে থাকো 14 দেবতার মন্দিরটা। তো বন্ধুরা, ভারতে আসার পর আজ এই প্রথম ঘুরতে বের হলাম। আর আমাদেরকে ঘুরতে নিয়ে এসেছে কে বলো তো? ভাগিনা। ভাগিনাকে দিদির ভাগিনা নিয়ে এসেছে। আর আমাদের যাতায়াতের যত খরচ আছে, আমরা তো একদিনের ছাড় জায়গায় ঘুরতে বের হয়েছি। যত জায়গায় গেছি, মানে টিকিট খরচ, অন্য অন্য পার্কে গেছি, আরও কত জায়গায় গেছি। তো টিকিট খরচ হইতে, খানা খরচ হতে সব ভাগিনার খরচ দিয়ে আজকে আমরা ঘুরতে বের হলাম। আর তোমাদেরকে তো বলেছি, ভাগিনাটা বাংলাদেশে গেছে আরও 7-8 মাস আগে। তো তখন থেকে মামি নিজের মামির মতো করে আমাকে। তো আজকে দেখো ঘুরতে নিয়ে এসেছে, এটা হচ্ছে। আর প্রথমে কোন জায়গায় ঘুরতে এসেছি? 14 দেবতার মন্দিরে ঘুরতে এসেছি। প্রথমেই মন্দির দর্শন করতে বের হলাম। তো দেখো, এটা হচ্ছে মন্দিরের বাহিরের দিকটা, মানে প্রবেশের পথ থেকে সবটুকু তোমাদেরকে দেখাইছি। এটা হচ্ছে 14 দেবতার মন্দির। আর 14 দেবতার মন্দিরে শ্রাবণ মাসে 14 দেবতার মন্দিরের মানে দেবতারগুলো পূজা হয়, তখন অনেক মেলা হয়, আর এমনিতে হয় না। আর দেখো, 14 দেবতার মন্দিরের সামনে একটা ঘট আছে। তো সকালবেলা পুজো হয় আর সন্ধ্যার সময় পুজো হয়। তো আমরা তো গেছি বিকেলবেলা। তো বিকেলবেলা তো মন্দিরের গেট বন্ধ। তো আমরা বাইরে একটা ঘট আছে, ঘটের এখানে ধূপ মোম শলা জ্বালিয়ে দিয়েছি। আর পুজো দিব মনে করছি, কিন্তু পুজো দিতে পারি নাই, কারণ সন্ধ্যার সময় তো থাকা আমাদের পক্ষে সম্ভব না। তো সেই জন্য এখানে মোম ধূপ জ্বালিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়েছি, পুজোর প্রসাদ নিয়েছি। তো দেখো, মন্দিরের ভিতরটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে পুরো মন্দিরের এরিয়া। এখানে হচ্ছে মায়ের মন্দির, দেখো। আর এদিকে সবার কাণ্ডটা দেখো। ঠাকুর দর্শনের পর, ঠাকুর নমস্কারের শেষে এদিকে দেখো পৃথামণিকে নিয়ে সবাই ব্যস্ত, পৃথামণিকে নিয়ে ছবি তোলার কাজে ব্যস্ত সবাই। আর এদিকে আমি ধূপশলা মোম জ্বালিয়ে দিচ্ছি। আসছি 14 দেবতার এখানে মন্দিরে ঠাকুর দর্শন করতে, কিন্তু এখন বন্ধ, 4টা বাজে মন্দির খুলবে। তো তখন ভিতরে ঠাকুরকে দর্শন করতে পারবো, কিন্তু এখন তো দর্শন করতে পারতেছি না। তো সেই জন্য ঠাকুরের ঘটের সামনে আমরা মন্দির। আর বন্ধুরা, 14 দেবতার পুজো হয় শুনছি দিদির কাছ থেকে শ্রাবণ মাসে। তো 14 দেবতার যখন পুজো হয়, এর আগের দিন অধিবাস কীর্তন হয় মেলার সময়। আর এখানে 14 দেবতাগুলো রাখে। তো এর আগের দিন যখন অধিবাস হয়, তখন স্নান করায় তো ঠাকুরকে নদীতে নিয়ে যায় 14 দেবতার মূর্তিগুলো। 14 দেবতার 14টা মূর্তি হচ্ছে স্বর্ণের। একটা মূর্তি নাকি স্নান করানোর সময় নদীতে পড়ে গেছে, সেই থেকে একটা মূর্তি হচ্ছে এখন রূপার। আর 13টা মূর্তি হচ্ছে স্বর্ণের, 14 দেবতার। তো এখন কিন্তু এইখানে 14 দেবতার মূর্তিগুলো এখানের এখন রাখা হয় না, শুধু মেলার সময় রাখা হয় শুনছি। আর এটা হচ্ছে, দেখতে পাচ্ছ, 14 দেবতার মন্দিরের সামনে। তো বন্ধুরা, এখন যাচ্ছি হচ্ছে এই মন্দিরে। এই মন্দির হচ্ছে মায়ের মন্দির। তো এখানে ধূপশলা মোমবাতি জ্বালিয়ে দেওয়ার জন্য যাচ্ছি। আর এখানে সবাই ধূপশলা মোমবাতি জ্বালিয়ে দেয়, তো এখানে জ্বালিয়ে দিব। ও বনো, বনো কই আইছো তুমি? কই আইছো? হ্যাঁ, কই আইছো? ইলিয়ে কিতা করতে আইছো ইন্ডিয়াত? কি পূজা? 14 দেবতার মন্দির। কি দেবতার মন্দির? 14 দেবতার মন্দির। 14 দেবতা মন্দির। আচ্ছা।
যাও যাও, ডাকে মা ডাকে। তো বন্ধুরা, মন্দির দর্শন করার শেষে এখন চলে যাচ্ছি। আর আজকে আমাদেরকে ঘোরানোর জন্য কে এনেছে জানো? এই যে আমার ভাগিনা শুভমের। তো চলো, এখন আরেক জায়গা নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে আমি সেটা জানি না। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। টাটা।